আলোচনা করবো অনেক লম্বা ঘটনা। 18 বছরের একটা রোগ দিছে, সারা শরীর পচে গেছে। আল্লাহ তাআলা যেদিন রোগ মুক্তি করে সুস্থ করে দিয়েছে সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা থেকে বলে সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহ তাআলা যেদিন নিয়ে গেছে আবার ফিরে দিয়েছে সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠে দিয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনো। ঈসা নবীকে হত্যা করার জন্য যখন আসলো ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালাম একদল লোক আসলো হত্যা করার জন্য। ঘর থেকে যখন আসে একজন নেতা তাকে কি থাকে না, একজন তো নেতা একজনের নেতৃত্বে আসে, ঠিক না? তো ঈসা আলাইহিস সালামের হত্যা করার জন্য যখন আসলো দল বেঁধে, তখন যিনি প্রধান নেতা তিনি বলেন যে তোমরা সবাই বাইরে থাকো, আমি ঈসারে একটাই হত্যা করবো। তিনি ঘরের মধ্যে ঢুকছে আর আমার আল্লাহ ঈসা নবীকে আসমানে উঠিয়ে নিয়ে গেছে। আর ওই যে হত্যা করার জন্য নেতা সাহিত্য ঘরে ঢুকছে তারে আমার আল্লাহ কি করলে ঈসা নবীর চেহারা বানিয়ে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া কাদু ওয়া কাদু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ঈসা নবীর হত্যা করার জন্য তারা কৌশল করছে আর আমি আল্লাহ কৌশল করে ঈসা নবীর আসমানে উঠিয়ে দিয়েছি। আর তারা বাইরে দাঁড়িয়ে আছে, তাদের নেতা ভিতরে ঢুকছে, ঢুকার পর ঈসা নবীর আল্লাহ কোথায় নিয়ে গেছে। আর ওই নেতা যে ঢুকছে তার চেহারাটাকে আমার আল্লাহ ঈসা নবীর চেহারা বানিয়ে দিয়েছে। বানানোর সাথে সাথে সে চিৎকার করতে শুরু করলো। ভিতরে বাইরে থেকে তার সঙ্গী সাথী যারা আছে তারা মনে করতেছে মনে ঈসা নবীর মারতে আছে, এই জন্য সে চিৎকার করতেছে। তার শরীরে পরিবর্তন হইতেছে, ব্যথা যন্ত্রণা, তখন সে চিৎকার করতেছে। তখন তার সঙ্গী সাথীরা ভিতরে ঢুকছে, ঢুকার পর সে চিৎকার করতেছে, বলতেছে আমি তো ঈসা না। এখন তার বন্ধু বান্ধব যারা আছে তারা বিশ্বাস করবে না, তার চেহারা ঈসা নবীর চেহারা বানিয়ে দিয়েছে আল্লাহ। তারা তো মনে করবে এতই কি, আসলে ঈসা নবী কোথায়, আওয়াজ দেবেন কোথায়? ঈসা আলাইহিস সালামকে সেদিন তারা মানতে পারে না, খ্রিস্টানরা ওই তারা ওই তাদের সঙ্গী সাথীদের তারে মারছে। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল ইমরানের কথা উঠিয়ে দিয়েছে, বিস্তারিত আলোচনা আছে সূরা আল ইমরানে। তো এই জন্য খ্রিস্টানরা মনে করে ঈসা নবী যিশু সে মারা গেছে, আর আমাদের প্রথমত খ্রিস্টানরা ঈসা নবী কোথায় আছে? আবার দুনিয়াতে মুহাম্মদ একদিন আসবে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমাদের দুনিয়ার উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই দোয়া কবুল করে একটা উসিলা করে উঠে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কারবালার ময়দানে ইমাম হুসাইন যেদিন শহীদ হয়েছে সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। বলেন আল্লাহু আকবার। তাহলে এই মুহররম মাসের গুরুত্ব আছে না? সেই কারবালার ঘটনা অনেক লম্বা ঘটনা, 2-4 ঘন্টা সময় লাগবে সেই ঘটনা আলোচনা করার জন্য। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আলোচনা শুরু করতে হবে, ঘটনা বুঝতে হবে। আমার আপনার নবী দুনিয়ায় আসার সময় নবীজির সময় অপর ওই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল বাদশা রাজতান্ত্রিক, রাজা জাহাঙ্গীর তার ছেলে রাষ্ট্রের দায়িত্ব পাইত। এই পদ্ধতিতে তখনকার শাসন ব্যবস্থা ছিল। আমার আপনার নবীকে যতগুলো ছেলে দিয়েছেন, পুত্র সন্তান দিয়েছে, সব সন্তানগুলিকে নিয়ে গেছে। আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তিনি তোমাদের খুশির ঠিকানা বলেন তিনি আমাদের শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। এর অর্থ হইল আল্লাহ তাআলা আমাদের নবী যতগুলো পুত্র সন্তান দিয়েছে নাবালক হওয়ার আগেই আল্লাহ তাআলা ছোট অবস্থায় একেবারে ছোট থাকতে দুনিয়া থেকে নিয়ে গেছে। কি জন্য নিয়ে গেছে? তার কারণ হলো নবীজি হলো শেষ নবী। নবী হওয়ার পরে যেন নবীর সন্তানেরা আবার বল না বলে যে আমি নবীর ছেলে নবী, এরকম বলতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবীজির সন্তান ছোট থাকতে কি করলেন? নিয়ে গেছে।
খলিফা। এই জন্য আল্লাহ তাআলা নবীর সত্যগুলিকে আগে নিয়ে গেছে এবং সাথে সাথে বলছে খতামুন নবী, নবী আপনার পর আর কোনো নবী নাই, কোনো রাসূল নাই, আপনি শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কাউকে খেলাফতের দায়িত্ব দেন না। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা মদিনার সাহাবীরা সবাই মিলে তিনাকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। আবার আবু বকর রাদিয়াল্লাহু দুনিয়া থাকা অবস্থায় সাহাবীদের সাথে পরামর্শ করে আবার ওমর রাদিয়াল্লাহুকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আবার দুনিয়া থাকা অবস্থায় 6 জনের একটা কমিটি করে দিয়ে গেছেন। তিনি বলেন আমি মারা গেলে তোমরা 6 জন মিলে তারপর আরেকজনকে খলিফা বানাইবা। আবার এই 6 জন মিলে আরো সাহাবায়ে কেরাম মিলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব দিয়েছেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু পরে আমি এখান থেকে ঘটনা বলার কারণ হলো আপনারা ইমাম হুসাইনের ঘটনা বোঝার জন্য, বুঝতে পারবেন, খেয়াল করে বুঝবেন। আবার এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু খেলাফতের দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু দুনিয়া থেকে চলে যাওয়ার পর তিনার পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে। কত হলো? 5 জন। আবু বকর, ওমর, উসমান, আলী,